আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা সাধারণ, ন্যাশনাল টি কোম্পানির একটা সুখবর আসছে, সেটি আপনাদেরকে জানাতে চাই। এনটিসির চা বাগান শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সমঝোতা, ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির 12টি চা বাগানের শ্রমিক কর্মচারীদের পাওনা বকেয়া মজুরিকে কেন্দ্র করে উদ্ভূত শ্রম পরিস্থিতি নিরসনে আজ রবিবার দুপুর 1টায় শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার 5 ডিসেম্বর বকেয়া 6 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মজুরি ও মাসিক বেতনধারীদের 1 মাসের বেতন পরিশোধ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। স্টাফদের বেতন 20 ডিসেম্বর পরিশোধ করা হবে। শ্রমিকরা শুক্রবার সকাল থেকে কাজ করবে এবং প্রতি সপ্তাহে মজুরি নিয়মিত পরিশোধ করা হবে। এছাড়াও মানবিক কারণে প্রদত্ত রেশন বাগান বন্ধের দিনগুলোতে কর্তন করা হবে না। তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে পরিশোধ করা হবে। এনটিসির পক্ষে ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতাগণ ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের উপব্যবস্থাপক স্বাক্ষর করেন। এবার আসি খবরের বিস্তারিত। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর 12টি চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি অন্যান্য পাওনা পরিশোধে উদ্ভূত সংকট নিরসনে আজ শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী বৃহস্পতিবার 5 ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের 6 সপ্তাহের বকেয়ার মধ্যে 2 সপ্তাহের মজুরি এবং মাসিক বেতনভুক্তদের 1 মাসের বেতন পরিশোধ করা হবে। শ্রমিকদের জন্য নিয়মিত মজুরি প্রদানের বিষয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা শুক্রবার সকাল থেকে কাজ শুরু করবে এবং প্রতি সপ্তাহে মজুরি নিয়মিত প্রদান করা হবে। বাগান বন্ধের দিনগুলোতে মানবিক বিবেচনায় রেশন কাটছাঁট করা হবে না। এছাড়া শ্রমিকদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে পরিশোধের অঙ্গীকার করা হয়েছে। স্টাফদের বেতন আগামী 20 ডিসেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ত্রিপক্ষীয় এই বৈঠকে এনটিসির পক্ষ থেকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের উপমহাব্যবস্থাপক স্বাক্ষর করেন। বৈঠক শেষে সংশ্লিষ্ট সকল পক্ষ সংকট নিরসনে সিদ্ধান্ত গৃহীত বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার প্রতি